বাইতুন নূর, চমৎকার নাম। একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘরের উৎপত্তি। ওই ঘরটার নাম হচ্ছে কাবা। ঘরটার নাম কি? ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন, নিজের নামের ঘর, ওইটা বাইতুল্লাহ। কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর। এটা এত বরকতময় ঘর, পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে। আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই? আমরা কাবার চারদিকে তাওয়াফ করি, ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে। 70,000 করে ফেরেশতা ঢুকে ইবাদত করে বের হয়ে যায়। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ। তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা। প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, ওনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, ফ্লাড, ড্রাস্টিক্যালি ফ্লাড, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন। এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা। কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে? নাগাল পায় না। বানানোর পরে দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম সেন্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস। আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও। উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই? উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত। উনিও কাবাঘর বানালেন, ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো। কি বাপ আর কি বেটা! কাবাঘর ঝাড়ু দিলেন, তাহেরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ ঝাড়ু দিতে পারে, কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। এরকম আছে না নাই? মসজিদেরি ঝাড়ু বাড়দার, ও কামারে হাত শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। পড়েন আমিন। এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই? কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবুল করে দিও। কবুল করলেন কে? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। কি কবি ছিলেন? কৃষকের কবি, মজুরের কবি, ধনীর কবি, গরিবের কবি, মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন, আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন, আজীবন কোরআনের পক্ষে লিখেছেন। এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে? মসজিদের পাশে ওনার কবর আছে না নেই? কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গেছেন আপনারা? চমৎকার। মসজিদ এই পাশে, প্রতিদিন কবর থেকে আজান শুনে, কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায়। কবত কবুতে আছে না নেই? এক ছেলে এক মেয়ে বাদাম খায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ক্রাইসিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইসলামে যে কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাতে বরকত বেশি না কম? সাইয়েদনা ইব্রাহিম বানালেন, ইসমাইল বানালেন, বিশ্বনবী নিজেও বানালেন। বিশ্বনবী নিজেও এই কাবাঘরের নির্মাণ কাজ করেছেন।
কাবাঘর যখন ভেঙে গেল, মক্কার কুরাইশরা ডিসাইড করলো আমরা কাবা বানাবো, পাথর লাগবে কোত্থেকে, ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো। সবাই পাথর আনতে শুরু করলো। কুরাইশ ছেলেরা বললো আমরা বাদ যাবো কেন, আমরাও আনবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে, লুঙ্গিটার এরকম ভাঁজ করে কাঁধের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে নিয়ে তারা আনতে লাগলো। সব বাচ্চারা আনে একটা পাথর, কয়টা? আর লুঙ্গি খোলা। লুঙ্গি কি? বিশ্বনবীও ছোট্ট, কিন্তু উনি লুঙ্গি খোলেন না। সুবহানাল্লাহ বলবেন না? উনিও ছোট্ট, ওনার ফ্রেন্ড যারা, ওনার সমবয়সা যারা লুঙ্গি খুইলা এরকম বাস করছে, ল্যাংটা হইয়া পোলাপান গরমের কালে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে ডুবাডুবি আছে না নাই? সব জায়গায় একই সিস্টেম। তো লুঙ্গি বাস করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর টানে। বিশ্বনবী টানে দুইটা করে, কয়টা করে? কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই? লুঙ্গি খোলেন না। এটা তো সাধারণ মানুষ না, এটা অসাধারণ মানুষ। এটা যেন তেন মানব নয়, এটা মহামানব, ঠিক কি না? আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন, সাদা পাথরের ফলকে লেখা, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে সুপারম্যান বলা হয়। বুক ফুলে যায় আমাদের, কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? বিশ্বনবী দুইটা করে পাথর টানে, ওনার বয়সের বন্ধুরা টানে একটা। বিশ্বনবীর চাচা আবু তালেব বলল, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা, তুমি টানো দুইটা। আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায়, চোট না পায়। তুমি যেহেতু দুইটা করে পাথর টানো, তুমিও তোমার লুঙ্গি খোলো। লুঙ্গি খুলে রাখো, ছোট্ট মানুষ, কি হয়েছে, খোলো না একটু। এরকম মুরব্বীরা অনেকে বলে, কি বলে না? বাংলাদেশে এরকম আছে, মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুলবেটা, সমস্যা নেই, ছোট্ট মানুষ না। এগুলো করবেন না। যত ছোট্ট বাচ্চা হোক, ওর একটা প্রেস্টিজ আছে না নাই? ওর একটা সম্মান আছে না নাই? এখন থেকে যদি এই অসম্মানগুলো শিখান, ইচ্ছা মতো ঘুষ খাবে, ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব। শরম থাকবে না, লজ্জা থাকবে না, টেবিলের উপর দিয়েও নিবে, নিচ দিয়েও নিবে, এরকম বেয়াদব আছে না নাই? বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, আমার লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা, কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। ও চাচা আমি এমনিই পারি, আমি দুইটা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে, ভাতিজা তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল, মুহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢুকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, সাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে, এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন, তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে, এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কোরাইশি মুহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করত, এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মুহাম্মদ কাঁদে নাই। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন, চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল, সমস্যা নাই, খোলো। বিশ্বনবী কয় না, খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন। টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না। বেহুশ হয়ে পড়ে গেলেন, লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন। লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কিনা? বাইতুন নূর এসেছে কাবাঘর থেকে। এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানোর শেষ আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে?
আতওয়ালুল আ'নাকি ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার বুকে যারা আযান দিবে কিয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝে যাবে মুয়াজ্জিন ছেলে গেলা সব। আল্লাহু আকবার। কিসের আযান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আযান দাও, তাড়াতাড়ি আযান দাও। আযিন ফিন নাস বিল হজ, ও ইব্রাহিম আযান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আযান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আযান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আযান পৌঁছে দেব। আযান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই আমরাও শুনেছি মায়ের পেটে এই আযান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আযান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দাঁড়ের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। ফজরের সময় লোকই নেই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নেই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নেই? দুইটা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যেই দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিল আইসা উড়াইতে পারবেন না। মসজিদ মুখী হইতে হবে, মসজিদে যাবেন। এলাকার যুবক ভাইরা, তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা। কে কে যাবা না? হাত তোলো। 1 2 3 4। ওই যে আরেকজন এভাবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পরে না আমিন। কেউ যেটা পারে না, পারে কে? এরপর আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা।